সাকিবের সঙ্গে যে আমি একই হোটেলে ছিলাম, একই হোটেলে রুম শেয়ার করেছি। তো হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা সরাসরি মিষ্টি জান্নাতের মুখ থেকে শুনতে পারবেন যে সাকিবের সাথে কি তার আসলেই বিয়ে হয়েছে এবং তিনি যে কথাগুলো বলতেছেন সেই কথাগুলো কি আদৌ সত্য কিনা আজকের এই ভিডিওতে কিন্তু আপনারা বিস্তারিত শুনতে পারবেন। এবং মিষ্টি জান্নাত কিন্তু এটিও বলেছেন তাকে নাকি অনেকেই বলছে তিনি নাকি প্রেগনেন্ট। বন্ধুরা, তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। সাকিবের সঙ্গে যে আমি একই হোটেলে ছিলাম, একই হোটেলে রুম শেয়ার করেছি, ডেটিং করেছি, লিভ টুগেদার করতেছি, একই রুমে থাকতেছি, এটা সাসপেন্স থাকাই ভালো। কিন্তু এখনো ক্লিয়ারফাই করি নাই যে ওকে আমি বিয়ে করছি বা ওই আমাকে বিয়ে করছে বা আমি প্রেগনেন্ট, কিছু কিছু জায়গায় আসতেছে। সাকিব বলে পাশাপাশি বসবো, বসে প্রেসের সামনেও জানাবো। তার কাছে জিজ্ঞাসা করার না কেন, সে চুপ আছে কেন? ওর থেকে অনেক বড় বড় স্টাররাও আমাকে প্রপোজ করেছে, এটা আমার কাছে কোনো কোয়ালিটি মনে হয় না। যারা আমাকে নিয়ে স্বপ্ন দেখে তারা খুব কষ্ট পাচ্ছে। ওই পাস্ট নিয়ে আমি সামনে আগাতে চাই না। সাকিবকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, এর আগেও হয়েছিল 17 সালে। তো এখন আবার একটু বেশি হচ্ছে বিকজ ওর বউ নাকি তৃতীয় বউ ডাক্তার, প্লাস দেশের বাড়ি বিয়ে করবে। আমিও বলেছিলাম অনেক আগে থেকে, আমার ছোটোবেলা থেকে ড্রিমই ছিল যে আমি যদি বিয়ে করি আমার বিয়ের প্রোগ্রাম হবে হচ্ছে ইটালিতে, ভেনিস শহরে, যেখানে অনেক যে নৌকা টোকা থাকে না, শুটিংয়ের বিভিন্ন লোকেশন, ওটা দেখতে যেয়ে আমার খুব ভালো লাগছিল। তো ওখানে আমি সাদা গাউন পরে থাকবো, মানে এটা জাস্ট আমার একটা ড্রিম ছিল যে এরকম হবে, কে থাকুক ফ্যামিলির বা না থাকুক, সমুদ্রের পাড়ে ওরকম একটা সেট করে করব। এটাই জাস্ট। এখন কিছু জার্নালিস্ট আমাকে ভাইয়ারা জিজ্ঞাসা করছিলেন যখন ফুটবল খেলা হলো টুর্নামেন্ট, যে এটা আপনিই কিনা, যেহেতু বউ ডাক্তার, দেশের বাইরে পড়াশোনা করেছি, যেহেতু আমি লন্ডন থেকে ফেলোশিপ করে এসেছি, ছিলাম অনেকদিন, ওগুলো নিয়েই বলাতে আমি বলেছি যে এটা সাসপেন্স থাকাই ভালো। এই হচ্ছে প্রথম ব্যাপার। তো আমি কিন্তু এখনও ক্লিয়ারফাই করি নাই যে ওকে আমি বিয়ে করছি বা এটা সিনেমার ডায়লগ বা ওই আমাকে বিয়ে করছে বা বিয়ে হয়ে গেছে বা আমি প্রেগনেন্ট, কিছু কিছু জায়গায় আসতেছে। তো এরকম কিছুই না। এখন মিডিয়াতে তো আসলে অনেক রকম মশালা সৃষ্টি করতে চায়, নাহলে কেন পাবলিক ক্লিক করবে বা দেখবে? এখন আমি যদি গতানুগতিক কথাই বলে ফেলি, মানে আমি আসলে নর্মালি বলেছিলাম যে একই হোটেলে ছিলাম, ইট ডাজন্ট মিন যে একই রুমে ছিলাম। একটা হোটেলে তো অনেক রুম থাকে ভাই, মিনিমাম 1500-2000 রুম থেকে 5 স্টার হোটেলে, 7 স্টার হোটেলে। তো ওইখানে কে থাকলো কে না থাকলো এটা তো আমার বিষয় না, সেটা ছিলাম ওকে বলেন কাজে ছিলাম না। এইটা নিয়ে তো আমি বলতে চাচ্ছি না, কোনো যাওয়া যাই থাকা থাকি, এটা খুবই মানে নোংরামি একটা কথা যে একই হোটেলে ছিলাম। তো এটা আসলে অনেকে আমাকে নিয়ে বাজে বাজে কথা বলছে যে ফ্যামিলি এত ভালো, নিজে ডক্টর, সাকিবের সাথে হোটেলে রাত কাটায়। আমি কখনো বলেছি তার সাথে আমি রাত কাটিয়েছি হোটেলে?